চট্টগ্রাম শহরে কোথায় এরকম মনোরম পরিবেশে বসে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে আড্ডা দিতে পারবেন, সেই সাথে ছবিও তুলতে পারবেন এবং বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর বিভিন্ন সামগ্রী এবং বিভিন্ন নৃগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন। তাই শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে। সো আমি আইমান আপনাদের জন্য চলে আসছি আজকের নতুন একটি ব্লগ নিয়ে। আমি আজকে গিয়েছিলাম আগ্রাবাদে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘরে, যেখানের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমি এখানে গিয়েছিলাম। এই জাদুঘরটি হচ্ছে একতলায় নির্মিত এবং গড়ে 4টি করে গ্যালারি রয়েছে। এই জাদুঘরটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে 1974 সালে সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। এখানে মূলত বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, রীতিনীতি, তাদের ব্যবহৃত কাপড় চোপড়, দৈনন্দিন বস্তু ইত্যাদি এখানে উপস্থাপন করা হয়েছে। প্রায় 25টি বাংলাদেশি গোষ্ঠী এবং 5টি বিদেশি গোষ্ঠীর নৃতাত্ত্বিক সামগ্রী এখানে রয়েছে। বাংলাদেশি গোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, খুমি, খিয়াং, রাখাইন, গারো, রাজবংশী, সাঁওতাল ইত্যাদি। বিদেশি গোষ্ঠী বা বিদেশি উপাদানের মধ্যে যেমন পাকিস্তানের পাঠান, সিন্ধি, পাঞ্জাবি এবং ভারতের আদিবাসী গোষ্ঠী ইত্যাদি রয়েছে এখানে। ছাড়া এখানে বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন ক্যারেক্টারে এখানে উপস্থাপন করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এই জাতিতাত্ত্বিক জাদুঘর। আগ্রাবাদ মোড় থেকে আপনি 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই এই জাতিতাত্ত্বিক জাদুঘরে চলে আসতে পারবেন। এখানে ঢুকলেই মনে হবে ইতিহাসের একটা দরজা খুলে গিয়েছে। দেয়ালে দেয়ালে রঙিন পোস্টার, মাটির তৈরি মডেল, কাঠের ঘরের প্রতিরূপ ইত্যাদি এমন ভাবে সাজানো গোছানো যে আপনার থেকে মনে হবে আপনি কোনো পাহাড়ি গ্রামের ভেতরে দাঁড়িয়ে আছেন। এই জাদুঘরটি শুধু একটি জায়গা নয়, বরং এটি পুরো বাংলাদেশের মানুষের গল্প, সংস্কৃতি আর পরিচয়ের প্রতিচ্ছবি। বিশেষ করে যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাস সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই জাদুঘরটি একবার হলেও ভিজিট করা দরকার। সো এভরিওয়ান, এটাই ছিল আমার আজকের একটি ব্লগ। আশা করতেছি আপনাদের সবার কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।